নমস্কার। পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আচ্ছা, একবার ভাবুন তো, আপনি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। চারদিকে শুধু নোনা জল, উত্তাল ঢেউ আর দিগন্ত জোড়া আকাশ। এই নোনা জলের মাঝখানে যদি আমি আপনাকে বলি এমন এক কুয়ো আছে যার জল মিষ্টি, আপনি কি বিশ্বাস করবেন? আচ্ছা ভাবুন, এমন এক দুর্গের কথা যা তৈরি করতে সময় লেগেছিল কয়েক দশক। যে দুর্গ দখল করার জন্য ব্রিটিশ, পর্তুগিজ এবং সিদ্দিরা বারবার আক্রমণ করেছে, হাজার হাজার কামানের গোলা ছুঁড়েছে, কিন্তু এই দুর্গের একটি পাথরও তারা টলাতে পারেনি। আজ আমরা জানব ভারতের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়, এক মারাঠা বীরের কাহিনী, যিনি প্রমাণ করেছিলেন শুধুমাত্র মাটিতে নয়, সমুদ্রে ঢেউয়ের উপরও রাজত্ব করা দরকার। আলিবাগের তীরে, আরব সাগরের বুকে 350 বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কোলাবা ফোর্ট। এই কোলাবা ফোর্টের রহস্য এবং রোমাঞ্চকর ইতিহাস আজ আমরা জানব। ভারতের নৌসেনার জনক এবং তার তৈরি সেই জলদুর্গের কাহিনী। ইতিহাসের পাতায় আমরা ছত্রপতি শিবাজি মহারাজকে চিনি, যার অদম্য যোদ্ধা হিসাবে তিনি মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু আমরা অনেকেই জানি না শিবাজি মহারাজ ছিলেন ভারতের আধুনিক নৌসেনা বা ইন্ডিয়ান নেভির প্রকৃত জনক। সপ্তদশ শতাব্দীতে ভারতের উপকূল তখন বিদেশি শক্তিদের দখলে। গোয়ার পর্তুগিজ, মুম্বাইতে ব্রিটিশ আর জিঞ্জিরায় ছিল সিদ্দিদের রাজত্ব। শিবাজি মহারাজ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে: যার হাতে নৌসেনা আছে, সমুদ্র তারই। তিনি বুঝেছিলেন শুধু ঘোড়া আর তরোয়াল দিয়ে স্বরাজ রক্ষা করা যাবে না। যদি মহারাষ্ট্রকে রক্ষা করতে হয়, তবে আরব সাগরের উপর নিয়ন্ত্রণ নিতে হবে। সেই স্বপ্ন থেকেই 1680 সালে তিনি দক্ষিণ কোঙ্কণ উপকূলে একটি শক্তিশালী জলদুর্গ তৈরির পরিকল্পনা করেন। তিনি বেছে নিলেন আলিবাগের কাছে একটি বড় কালো পাথরের দ্বীপকে। জায়গাটি ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে মুম্বাইয়ের ব্রিটিশদের এবং জিঞ্জিরার সিদ্দিদের উপর নজর রাখা সম্ভব ছিল। শুরু হলো কোলাবা ফোর্ট নির্মাণের মহাযজ্ঞ। কিন্তু সমুদ্রের মাঝখানে দুর্গ তৈরি কি মুখের কথা? আজকের দিনে আধুনিক প্রযুক্তি দিয়েও সমুদ্রের মাঝখানে নির্মাণ কাজ কতটা কঠিন। তাহলে আজ থেকে 340 বছর আগে সেটা কেমন ছিল একবার ভাবুন। কোলাবা দুর্গের স্থাপত্য এক কথায় অবিশ্বাস্য। দুর্গটি তীরের খুব কাছে মনে হলেও এটি মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানকার ইঞ্জিনিয়ারিং এমনভাবে করা হয়েছিল যে ভাটার সময় জল সরে গেলে আপনি হেঁটে দুর্গে প্রবেশ করতে পারবেন, কিন্তু জোয়ারের সময় চারিদিক থেকে জল বেড়ে এটি সম্পূর্ণ এক দ্বীপের রূপ নেয়। তখন এটি হয়ে ওঠে এক দুর্ভেদ্য দুর্গ। এই দুর্গের প্রাচীর প্রায় 25 ফুট উঁচু এবং চওড়ায় এতটাই প্রশস্ত ছিল যে এর উপর দিয়ে অনায়াসে ঘোড়া বা তোপ চালানো যেত। শোনা যায় পাথরের জোড়া লাগানোর জন্য চুন, গুড় এবং সীসা ব্যবহার করা হয়েছিল, যাতে নোনা জল পাথরের ক্ষতি না করতে পারে। দুর্গের প্রধান প্রবেশদ্বার উত্তর পূর্ব দিকে করা হয়, আর দক্ষিণ দিকে রয়েছে যশবন্ত দরওয়াজা, যা সরাসরি সমুদ্রের দিকে মুখ করা। এই পথ দিয়েই রসদ আসত এবং প্রয়োজনে বিপদসংকুল সময়ে পালানো যেত। কিন্তু এই দুর্গের সবচেয়ে বড় রহস্য হলো এর মিষ্টি জলের কুয়ো। সমুদ্রের মাঝখানে, যেখানে চারিদিকে লবণাক্ত জল, সেখানে দুর্গের ভিতরে অবস্থিত গণেশ মন্দিরের সামনের কুয়োতে সারা বছর মিষ্টি জল থাকে। ভূতত্ত্ববিদরা আজও অবাক হন যে পাথরের ফাটল দিয়ে নোনা জল না ঢুকে কিভাবে ভূগর্ভস্থ মিষ্টি জলের স্রোত এখানে প্রবাহিত হয়। এটি কি প্রকৃতির আশীর্বাদ, নাকি মারাঠা ইঞ্জিনিয়ারদের কোনো গোপন বিদ্যা? শিবাজি মহারাজের মৃত্যুর পর তার পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ 1681 সালে এই দুর্গের কাজ শেষ করেন।
কিন্তু কোলাবা ফোর্টের আসল গৌরব যার হাত ধরে এসেছিল তিনি হলেন সরকেল কানাউজি আংরে। ইউরোপীয়রা তাকে বলতো সমুদ্রের জলদস্যু, কারণ তিনি তাদের লুট করতেন। কিন্তু ভারতীয়দের কাছে তিনি ছিলেন অ্যাডমিরাল বা নৌসেনাপতি। কানহজি আংরে কোলাবা ফোর্টকে তার প্রধান নৌঘাঁটি বানিয়েছিলেন। ব্রিটিশ, ডাচ এবং পর্তুগিজদের বড় বড় জাহাজ ছিল যা গভীর সমুদ্রে খুব শক্তিশালী। কিন্তু কানৌজি জানতেন কোঙ্কণ উপকূলে অগভীর জলে এই বড় জাহাজ অকেজো। তিনি তৈরি করলেন ছোট ছোট দ্রুতগামী নৌকা, যাদের বলা হতো গুড়াপ। কানৌজি আংরের কৌশল ছিল চিতাবাঘের মতো। তিনি শত্রুর বড় জাহাজগুলোকে সংকীর্ণ জায়গা বা খাঁড়ির মধ্যে নিয়ে আসতেন, যেখানে তাদের জাহাজ নড়াচড়া করতে পারত না। তারপর তার ছোট ছোট নৌকাগুলোকে নিয়ে চারদিক থেকে আক্রমণ করে শত্রুদের নাস্তানাবদ করতেন। ব্রিটিশরা এতটাই ভয়ে ছিল যে তারা কানৌজি আংরেকে প্রচুর টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে তিনি তাদের জাহাজ আক্রমণ না করেন। কিন্তু কানৌজি ছিলেন স্বরাজ্যের প্রতি অনুগত, তিনি মাথা নত করেননি। এবার আসি কোলাবা ফোর্টের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ঘটনায়। সালটি ছিল 1721। কানৌজির আংরের ভয়ে অতিষ্ঠ হয়ে দুই চিরশত্রু ব্রিটিশ এবং পর্তুগিজরা হাত মেলালো। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে কোলাবা ফোর্ট ধ্বংস করতেই হবে এবং কানৌজি আংরেকে শেষ করতে হবে। ব্রিটিশদের নেতৃত্বে ছিল কমোডর ম্যাথিউস এবং পর্তুগিজদের বিশাল সেনাপতি। তাদের কাছে ছিল আধুনিক কামান, হাজার হাজার সৈন্য এবং যুদ্ধজাহাজ। তারা ভেবেছিল এই সম্মিলিত শক্তির সামনে ছোট্ট কোলাবা ফোর্ট টিকতে পারবে না। 29শে নভেম্বর 1721 ব্রিটিশ এবং পর্তুগিজরা একসাথে কোলাবা ফোর্টে আক্রমণ চালালো। সমুদ্র থেকে তারা গোলাবর্ষণ শুরু করলো, কিন্তু তারা ভুলে গিয়েছিল তারা কার ডেরায় পা দিয়েছে। কানৌজি আংরে আগেই জানতেন এই আক্রমণের কথা। তিনি তার দুর্ধর্ষ মারাঠা সর্দারদের নিয়ে প্রস্তুত ছিলেন। দুর্গের উঁচু প্রাচীর থেকে মারাঠা তোপগুলো গর্জে উঠল, আর স্থলপথে মারাঠা অশ্বরোহী বাহিনী জঙ্গল থেকে বেরিয়ে এসে পর্তুগিজ সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ব্রিটিশদের জাহাজগুলো অগভীর জলে আটকে পড়ে গেল। কানৌজির ছোট ছোট নৌকাগুলো তাদের ঘিরে ফেলল। সেই যুদ্ধে ইউরোপীয় শক্তির দম্ভ চূর্ণ হয়ে গিয়েছিল। যে ব্রিটিশরা তখন প্রায় অর্ধেক পৃথিবী শাসন করত, তারা কানৌজি আংরের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে পালিয়ে গেল। কোলাবা ফোর্ট রইল অপরাজিত। এই বিজয় গাথা আজও আলিবাগের বাতাসে ভাসে। আজ সেই যুদ্ধের বারুদ নেই, কামানের গর্জন নেই, কিন্তু কোলাবা ফোর্ট আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আপনি যদি সেখানে যান তবে দেখতে পাবেন সেই বিশাল গণেশ মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির, যা 1759 সালে তৈরি হয়েছিল। মন্দিরের কারুকাজ আজও মুগ্ধ করার মতো। এছাড়া দুর্গের ভিতরে রয়েছে হাজি কামালের দরগা, যা প্রমাণ করে শিবাজির স্বরাজ্যে সব ধর্মের মানুষের সম্মান ছিল। দুর্ভাগ্যবশত 1729 সালে কানৌজি আংরের মৃত্যুর পর এবং পরবর্তীতে ব্রিটিশদের চক্রান্তে মারাঠা নৌশক্তি দুর্বল হয়ে পড়ে। একসময় দুর্গের ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের তৈরি অনেক মহল পুড়ে ছাই হয়ে যায়। আর যা অবশিষ্ট আছে তা শুধু পাথরের কাঠামো। কিন্তু আপনি যখন ভাটার সময় ভিজে বালি মারিয়ে দুর্গের দিকে হাঁটবেন কিংবা দুর্গের প্রাচীরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকাবেন, আপনার মনে হবে কানৌজির আংরে হয়তো এখনও তার দূরবীন দিয়ে শত্রুদের উপর নজর রাখছে। কোলাবা ফোর্ট শুধু পাথর আর চুনের তৈরি কোনো ইমারত নয়, এটি ভারতের আত্মসম্মানের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষরা প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও সাহস এবং বুদ্ধিতে কারোর চেয়ে কম ছিলেন না। সারা বিশ্ব যখন সমুদ্রপথে রাজত্ব করার স্বপ্ন দেখছিল, তখন আমাদের একজন কানৌজি আংরে ছিলেন, যিনি তাদের চোখে চোখ রেখে বলেছিলেন, এই সমুদ্র আমাদের। আমাদের দায়িত্ব এই ইতিহাসকে জানা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। মহারাষ্ট্রে বেড়াতে গেলে আলিবাগের এই কোলাবা ফোর্টে অবশ্যই যাবেন। সেখানকার প্রতিটি পাথরে কান পাতলে আপনি শুনতে পাবেন স্বাধীনতার সেই অদম্য হুঙ্কার। কেমন লাগলো মারাঠা নৌসেনার এই বীরগাথা? আপনি কি
এর আগে কপালা ফোর্টের এই মিষ্টি জলের রহস্য জানতেন? কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।